নমস্কার বন্ধুরা, সন্দীপনের রান্নাঘরে সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এই গরমে বেশ সুস্বাদু আর খেতে খুব ভালো হয়। গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এবং মানে খুব অল্প জিনিসে বেশ সুন্দর একটা রান্না। তো সেটা হচ্ছে মোরলা মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো দেখো আমি কীভাবে বানিয়েছি এবং কীভাবে তৈরি করেছি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং পাতলা পাতলা করে আলু কেটে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি আর ধনেপাতা কেটে রেখেছি। তো এরপরে আমি একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো দিয়ে আমি তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণের জন্য আলু সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটতে দেবো। তার ফলে কী হবে, ঝোলটা বেশ সুন্দর একটা ইয়ে আসবে। তো তোমরা ভাবতে পারো ঝোলটা ফোটার পরে যে এটা তো হলুদ বেশি হয়ে গেছে বা কালারটা এরকম লাল লাল লাগছে, হয়তো হলুদের গন্ধ হবে, কিন্তু আলটিমেটলি কোনো কিছুই হবে না। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে। আর কে কে এরকমভাবে করে খেয়েছো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এই ঝোলটাকে আমি নামিয়ে রেখে দেবো। এবার কড়াইতে আমি সর্ষের তেল দেবো। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে বেশ সুন্দর লাগে খেতে। তো সর্ষের তেল গরম হয়ে গেলে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। কালো জিরে দিয়ে এই ঝোলটা বেশ সুন্দর হয় খেতে। এরপরে আমি নুন মাখানো মাছগুলোকে আমি সুন্দরভাবে কড়াইতে পাতিয়ে দেবো এবং ওপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণের জন্য মাছের এক পিঠটাকে সুন্দরভাবে ভাজতে দেবো। আমি এটা কড়া ভাজবো না মাছগুলোকে, তো আমি কিছুক্ষণের জন্য ভাজতে দেবো। তো দেখো মাছগুলো বেশ সুন্দর এক পিঠটা ভাজা হয়ে গেছে, কিন্তু তখন গ্যাসের আঁচটা বেশ জোরে রাখতে লাগবে। এরপরে আমি এক পিঠ ভাজা হয়ে গেলে আমি যে ঝোলটাকে নামিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। সো সেটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। ওপরে চেরা টমেটোগুলো দিয়ে, টমেটোগুলো আমি পরে দিয়েছি কারণ টমেটোগুলো যেন গলে না যেয়ে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে খেতে। তারপরে আমার ঝোল কিছুক্ষণের জন্য ফুটতে দেবো, যতক্ষণ না বেশ মাছ আলু আর সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যায় আর আমার ঝোল কমপ্লিট। এরপরে আমি কুচানো ধনে পাতা ও নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে দেবো। এই রান্নাটার লাস্টে কাঁচা সর্ষের তেল ও ধনে পাতার যে একটা সুন্দর একটা কম্বিনেশান ঝোলটাকে আরও সুস্বাদু বানিয়ে দেয়। তারপরে আমার ঝোল কমপ্লিট। তো প্লিজ কেমন লাগে তোমরা জানিও, কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো রেসিপিটা। তো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানিও। যদি ভুলভ্রান্তি হয় সেটাও আমাকে জানাবে, তো পরবর্তীকালে আমার তাহলে সুবিধা হয়ে যাবে। আর কে কে এই মাছটা খেয়েছো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। চলো এবার আমি খেয়ে নিই। তো বিশ্বাস করো খেতে খুব সুন্দর হয়েছিল, পাতলা গরমে পাতলা ঝোল, তো বেশ সুন্দর লাগছিলো খেতে। বাট এই রান্নাটায় বড়ি দিলেও বেশ সুন্দর হয় খেতে, তো আমার কাছে বড়ি ছিল না, সেই জন্য আমি দিতে পারিনি। বাট এরকমভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো হয় খেতে। তো প্লিজ বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। আগামী নতুন নতুন রেসিপি জানবার জন্য প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।